আপনি যদি বেশি গরিব হয়ে থাকেন, টাকা পয়সার সমস্যা থাকে, রুজি রোজগারের কোনো রাস্তা না থাকে, অনেক চেষ্টা করেও কোনো রুজি রোজগারের ব্যবস্থা করতে না পারেন, যারা চান জীবনে যেন টাকার অভাব না হয়, যারা চান ধনী হতে, তাদের জন্য আজকে 4টি নববী দোয়া এবং আমল বলবো। তবে 3 নং আমলটি সবচেয়ে ইন্টারেস্টিং, যেটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। প্রতিটি দোয়া 100% পরীক্ষিত। প্রতিটি দোয়া আমল হাদিস শরীফ থেকে বর্ণনা করব, তাই এতে সন্দেহের অবকাশ নেই। যারাই এই দোয়া আমল আন্তরিকতার সাথে করেছেন তারাই অভাবমুক্ত হয়েছেন, ধনী হয়ে গেছেন। যেহেতু দোয়াগুলি আমার দয়াল নবীর দেয়া, সেহেতু অনুরোধ এই রবিউল আউয়াল মাসে সে প্রিয় নবীজির জন্য একবার অন্তত দুরূদ শরীফ কমেন্টের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিন। তাহলে 10টি নেকি হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি দরজা বুলন্দ হবে। প্রথম নববী দোয়াটি হলো, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি গরিব, খুব বেশি গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সন্তান, লেকিন আমি খুব বেশি গরিব, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি তোমাকে ছোট্ট একটি তাসবিহ দিব, ছোট্ট একটি তাবিজ দিব, সেটি বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তোমার অভাব, তোমার দারিদ্রতা ইনশাআল্লাহ দূর করে দিবেন। প্রিয় নবীজি বললেন, তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সাহাবী নবীর দিয়া সেই তাসবিহটি, সেই আমলটি মনে প্রাণে বিশ্বাস করলেন, কারণ গুলি মিস হবে, নবীজির দিয়া আমল, নবীজির দিয়া এই ওজিফাগুলি মিস হবে না। সেই সাহাবী ঘরে গিয়ে স্ত্রীকেও সেই তাসবিহটি বেশি বেশি পড়ার অনুরোধ করলেন, আর নিজেও পড়তে লাগলেন। সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকালেও পড়েন, রাতেও পড়েন, হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় তিনি সেই তাসবিহটি পড়তে লাগলেন। পাশাপাশি ওনার যে কাজ কাম, ব্যবসা বাণিজ্য, সেগুলোও করতে লাগলেন। এর ফলে 1 বছর ধরে তিনি এই আমলটি করলেন। 1 বছর পর এই সাহাবী নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 1 বছর আগে দারিদ্রতা থেকে মুক্তির জন্য একটি তাসবিহ দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 বছর যাবত আমি এই তাসবিহটি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ধনী করে দিয়েছেন যে এখন আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়াটি হলো সুনানে আবি দাউদের একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই স্বল্পতা থেকে এবং অসম্মানী থেকে। মনে রাখবেন, যে কোনো আমল পূর্ণ ইয়াকিনের সাথে করলে অবশ্যই এর সঠিক ফল পাওয়া সম্ভব। মনে সন্দেহ নিয়ে আমল করলে ফল পাওয়া সম্ভব নয়। তৃতীয় আমল, যেটি খুবই মজার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যে আমলটি করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী হয়েছেন। তার মধ্যে ধন সম্পদ এত বেশি ছিল, তিনি প্রিয় নবীজির কাছে গিয়ে ধন সম্পদ কমানোর দোয়া চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিয়ে বললেন, তুমি ওটের পিঠে অথবা গাধার পিঠে বসে খাওয়া দাওয়া করবে। ওসমান রাদিয়াল্লাহু ধন সম্পদ কমানোর জন্য সেই আমলটি করতে লাগলেন, কিন্তু তার ধন সম্পদ না কমে বরং আরো বেড়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা বললেন। নবীজি তাকে প্রশ্ন করলেন, তুমি ওটের পিঠে বসে খাবার খাও, যখন খাও তখন যদি কোনো খাবার তোমার হাত থেকে পড়ে যায় তখন তুমি কি করো? ওসমান রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতেই খাবার পড়ে গেলে তা আবার তুলে পরিষ্কার করে খাই, সামান্যতম খাবারও আমি নষ্ট হতে দিই না। এখন ওটের পিঠে বসে খাবার খাওয়ার সময় যদি খাবার নিচে পড়ে যায়, আমি কষ্ট সত্ত্বেও আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবার তুলে পরিষ্কার করে খেয়ে নিই। সামান্যতম আল্লাহর রিজিকের প্রতি অসম্মান, অমর্যাদা বা তসরুফ হোক, সেটা আমি পছন্দ করি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই ধনী ছিলেন, যিনি তাবুকের যুদ্ধে একাই 30,000 সৈন্যের খাবারের দায়িত্ব নিয়েছেন। ওনার মতো এত বড় মাপের ধনী পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকজন পাওয়া দুষ্কর হবে। সেই ওসমান রাদিয়াল্লাহু সামান্যতম রিজিকের, সামান্যতম খাদ্যের অমর্যাদা হতে দেন না। তাই নবীজি ফরমান, তুমি যেভাবে আল্লাহর দেয়া রিজিকের সম্মান করো,
শুকরিয়া আদায় করো। এই যে আল্লাহ পাকের নিয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, এর শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরাও যদি আল্লাহর দেয়া নিয়ামতের শুকরগুজার হই, রিজিককে সম্মান করি, খাবারকে সম্মান করি, তাহলে আল্লাহ পাক আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন। চতুর্থ আমল হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দেন। তার মধ্যে সবচেয়ে নিম্নতম বিপদ হলো দারিদ্রতা। তাহলে 1 নং তাসবিহ হলো বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। দ্বিতীয়ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন বেশি বেশি। তৃতীয়ত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা, এই দোয়াটি পড়বেন। চতুর্থ আমল হলো রিজিকের অসম্মান, খাদ্যদ্রব্যের অসম্মান যাতে হয়, অপচয় যাতে হয়, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং আল্লাহর শুকর আদায় করবেন।